নমস্কার বন্ধুরা, আজকে রবিবারের বাজার, ছেলে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে আপনাদের জন্য, আমাদের জন্য। আপনারা দেখবেন আমি রান্না করব। চলুন আজকে বাংলাদেশি ভাপা ইলিশ আপনাদের সামনে রেডি করে দেখাচ্ছি। বন্ধুরা, রান্নার জন্য যা যা লাগবে আমি সব এখানে নিয়ে নিয়েছি, পরে একে একে বলে দিচ্ছি। চলুন রান্নাটা শুরু করা যাক। এবার বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন, হলুদ, ঝাঁঝে গন্ধে অতুলনীয় কাঁচা সর্ষের তেল আর ফ্যাটানো টক দই। 100 গ্রাম দই আমার এখানে লেগেছে, যেহেতু 12 পিস মতন মাছ ছিল। এবার বন্ধুরা, আমি প্রত্যেকটা এখানে দিয়ে নিয়েছি। তার সাথে আমাদের কিছু গোটা মশলা লাগছে, যেগুলো পেস্ট করে নেব। তার মধ্যে হচ্ছে প্রথমে কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত, 4 চামচ সাদা কালো সর্ষে, 2 চামচ জিরে, পরিমাণ মতন সামান্য নুন, হলুদ আর সামান্য ব্যালেন্সের জন্য মিষ্টি, যাতে সর্ষেটা তেতো না হয়। অনেকের হাতে তো তিতো হয়, তো সেই জন্যই। এবার বন্ধুরা, আমরা মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমেই কিন্তু মনে রাখতে হবে, ইলিশ খুব নরম মাছ, ইলিশ মাছ, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই মাখিয়ে আমি 1 ঘন্টা এই মাখানোটা ফ্রিজে রেখে দেবো। এবার আমি মশলাটা বানিয়ে নিয়েছি। আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন, পাটাতেও পেস্ট করতে পারেন। এবার মাছটা আমি বার করে ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা আর পেস্টটা দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে আরও 1 ঘন্টা রেখে দেবো। এখন আপনি বাইরেই রাখতে পারেন, ফ্রিজে রাখার দরকার নেই। এবার বন্ধুরা, আমাদের 1 ঘন্টা রেস্ট হয়ে গেছে। চলুন এবার শুরু করা যাক। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 4 চামচ, 1/2 চামচ কালো জিরে। গ্যাসটা কমিয়ে রাখবো এই টাইমে। এবার মাছটা পুরোটা আমি ঢেলে দিলাম। এবার আমাদের মাছটা আপনার সময়টা 10 থেকে 15 মিনিট আমার লেগেছে। আপনারা কিন্তু খুব বেশি ফোটাবেন না, কারণ ইলিশ খুব নরম মাছ, প্রথমেই বলেছি ভেঙে যেতে পারে। প্লেট ধোয়া জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার চলুন, আমাদের মাছটা রেডি। বন্ধুরা, আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এবার চলুন, আমি নিজেই আজকে খেয়ে আপনাদের বলবো আমার রান্না কেমন হয়েছে। বাকিটা আপনাদের মুখ থেকে শুনবো। অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ অসাধারণ। আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে।